এই যে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে একটু সাগরটা দেখাবো। সাগর নিরিবিলি বিকেলবেলা আসাটা অনেক মজা। অনেক ভাই সাগর দেখতে চাইছেন নিরিবিলি সন্ধ্যাবেলা সাগর পাড়াটা, তো আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখুন, আমার সাথে চলুন সাগর পাড়াটা আজকে আপনাদেরকে দেখাই। আমরা এখন সাগর পাড়ের দিকে যাচ্ছি এবং সাগরটা দেখতেছি অনেক ঠান্ডা আজকে, এবং কি সাগর পাড়ে দেখুন জংলা, অনেক জংলা চলে আসছে। এরকম সবসময় আসে না, আজকে যে জংলা আসছে বলতে পারি না। দেখুন সাগরের নিচ থেকে একটা পাথর আসছে মনে হয়, আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাই। আর পাথরটা একদম ব্রাউন কালার দেখা যাইতেছে, অনেক সুন্দর। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাই। তাই যে আমরা চলে আসছি এখন সাগর পাড়ে সন্ধ্যাবেলা। সাগর পাড়াটা দেখতে অনেক আলাদা, অনেক মজা লাগতেছে। ইন্টারেস্ট আমার থেকে ভালো লাগে, আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই জানি না। অনেক ভাই যারা সাগর পাড় পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা, এবং কি তারাই পছন্দ করবেন। যারা এইসব সাগর পাড় দেখতে চান না অবশ্যই তাদের জন্য ভিডিওটা না, আপনারা এই ভিডিওটা ছেড়ে আপনারা অন্য ভিডিও যেতে পারে। আর যারা সাগর পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পারেন এই ভিডিওটা। আজকে সন্ধ্যাবেলা আসছি, সাগরটা অনেক অনেক সুন্দর লাগতেছে, নিরিবিলি, এবং সাগর ঢেউ অন্য সময় দেশে সাগর ঢেউ ঠিক অতটুকু চলে যায়। আজকে ঠিক আছে এর নিচে পর্যন্ত আস্তে আস্তে সাগর ঢেউ যাইতেছে, এবং কি দেখুন সাগরের নিচ থেকে এসব জংলা আসে, সবসময় জংলা আসে, এবং এখানে সবসময় সকাল এবং বিকালে ক্লিন করা হয়। আমরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, আর ঘন্টা 20 মিনিট, আধা ঘন্টা পরে দিয়ে সূর্যটা ডুবে যাবে। এর আগে মানুষ যখন কাজ করে তারা আধা ঘন্টা আগে ডিউটিটা শেষ করে ফেলে। আমি ডিউটি শেষের পরে আসছি, তখন জঙ্গল জমে গেছে, আবার দিয়েছে কালকে সকালে এখানে ক্লিন করা হবে। এবং সন্ধ্যাবেলা সাগর পাড়াটা আসা অনেক মজা, নিরিবিলি। আর দ্বিতীয়তে আজকে মানুষ দেখতে অনেক ভালো লাগতেছে আমার থেকে। আর যারা অবশ্যই নিরিবিলি সাগর ঢেউটা দেখতেছেন অবশ্যই অনেক ভালো লাগতেছে এবং কি দেখার মতো। তো চলুন আমার সাথে দেখুন, আমি বেশি দেখাবো না, একটু সামনে যাব, গিয়ে আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করে ফেলাবো, কারণ কি ভিডিও বেশি লম্বা করবো না। অনেক ভাই সাগর পায় দেখতে চাইছেন দিয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দিয়েছি। তো আপনারা দেখুন, আর কি বলবো, অবশ্যই আপনারা এই ভিডিওর মাঝে কমেন্ট করে জানাবেন আপনাদের অবশ্যই মতামত জানতে চাইলে, কারণ কি আপনারা অবশ্যই আপনারা যে কমেন্ট দেন সেই কমেন্টের অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর দ্বিতীয়ত ভাই আমার ক্যামেরা তেমন ভালো না, যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাই। আমার মোবাইল যে মানুষের মতন হাইফাই মোবাইল দিয়ে ভিডিও করবো তাও আমি পারি না, যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর অনেক ভাই আছে দিয়ে গেছে ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে ভিডিও করে দেখায়, ঠিক আছে, আমার এই সামর্থ্য নাই। আর দ্বিতীয় আমি টাইম পাস করি, আমার কাজে ফাঁকে সময় পাই, পাওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওটা দিছি। তো আপনাদেরকে অবশ্যই আমার এই ভিডিও দেখে অনেক ভাই আমাকে সাপোর্ট করতেছে, অনেক ভাই অনেক ইয়ে করতেছে, মানে সাপোর্ট দেয়, বা ভাই আপনি এরকম ভিডিও বানান এবং আমাদেরকে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করেন, তাই আমি আপনাদেরকে ভিডিওটা দিতেছি। আর আপনারা আমাকে আজ সাপোর্ট দেওয়ার পর্যন্ত আমি আজকে প্রায় 700-এর উপরে সাবস্ক্রাইবার গেছি আপনাদের অর্জনের গতিকে। আপনারা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আজ এতটুকু আসছি। তো ঠিক আছে, আমি আপনাদেরকে যতটুকু পারছি অতটুকু সব ভিডিও দিয়ে আসছি। আর আজ থেকে আমি আমার পেজ দিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে দেখাইতেছি এই এখান পর্যন্ত আমাদের রিসিপ্টের সীমানা, আমরা এই বেড়া পর্যন্ত রিসিপ্টের সীমানা, তারপর আমরা এদিকে যাবো, এখানে আমাদের গেস্টের ইয়া, তো আমরা সেদিকে যাবো। আমরা এখন সামনের দিকে আবার চলে যাব। আর আপনারা অবশ্যই আপনাদের অবশ্যই মতামত জানাবেন। আর দ্বিতীয়তে আজকে সাগরে আসছি, সাগরে দেখুন নিচ থেকে এত জংলা আসছে, বলতেছিল সবসময় এরকম আসে না। আজকে 2 দিন ধরে সাগরের অবস্থা তেমন ভালো না, কিন্তু ঢেউ নাই, সাগরের অবস্থা ভালো না। এখন এখানে দেখুন জংলা টংলা আসতেছে, বা এগুলা ক্লিন করবে সকালে, কিন্তু এরকম আসে না। আর দ্বিতীয় দেখুন আল্লাহর কি একটা রহমত, সাগর নিচে জংলা গুলো আসে এবং কি সাগর পাড়ে চলে আসে সকালে। আর দ্বিতীয়তে রিসোর্টের গেস্ট সাইডে আমাদের রিসোর্টে মানুষ রাত দিন সাইডে ধরেন সকালে আর বিকালে, আর অন্য সময় ইয়ে নাই। আর অনেক ভাই জানতে চাইছে মালদ্বীপের বিষয় নিয়ে, ভাই আমি মালদ্বীপের বিষয় নিয়ে কখনো আলোচনা করবো না, আমি আর কয়েকদিন পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মালদ্বীপের বিষয় নিয়ে। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, এবং কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আপনারা আমাকে কমেন্ট করলে বা আপনাদের অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অনেক ভাই জানতে চাইছেন যে ভাই মালদ্বীপে কোন বিষয় আসলে ভালো হবে, সেলুন বিষয়। ভাই সেলুন বিষয় ভালো আছে, কারণ কি এক ভাই আমাকে কমেন্ট করছে যে আপনার ইয়েতে আমি কথাটা বলতেছি, সেলুন বিষয় আছে মোটামুটি ভালো, তবু আপনি আসলে যাচাই বাছাই করে আসবেন। তো আর দ্বিতীয় আজকে হলো রিসিপ্টটা অনেক ঠান্ডা, আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা, দেখুন তেমন বেশি ইয়ে না। তো ঠিক আছে চলুন, আর আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে দেখালাম। আর আপনাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কর্নারে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি আমি নতুন একটা ভিডিও ছাড়লে আপনাদের এখানে পৌঁছে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে।